কুম্ভ নয়, মহাকুম্ভ। এটা 144 বছর পর এই কুম্ভ মেলার আয়োজন। কোথায় যাচ্ছি জানি না, শুধু যাচ্ছি। গুগল ফিট বলছে যে আজকে 13 কিলোমিটার অলরেডি হাঁটা আমাদের কমপ্লিট। ধর্মীয় বলো আর এমনি বলো, বিশ্বের সব থেকে বৃহত্তম 40 কোটি মানুষ কোন মেলাতে আসে? এই কুম্ভ বাদে আজকেও 1 কোটি মানুষ আছে। কুম্ভ মেলার প্রথম দুটি পর্বে আমরা দেখেছিলাম যে কলকাতা থেকে কিভাবে আপনারা প্রয়াগরাজ পৌঁছাবেন এবং কিভাবে সঙ্গমে মাত্র 2 ঘন্টায় স্নান করবেন। আর আজকের পর্বে আমরা দেখে নেব সম্পূর্ণ কুম্ভ মেলা। আমরা ঘুরে ঘুরে দেখব বিভিন্ন আখাড়া, শুনবো এখানকার নাম কীর্তন, চলে যাব সোজা পায়ে হেঁটে সঙ্গম এবং পায়ে হেঁটে ঘুরে দেখব মেলা। তার সাথে যাব নাগা সাধুদের আখাড়াতে এবং আজ পায়ে হেঁটে প্রায় 18 কিলোমিটার জার্নি আমরা করব এবং এখান থেকে ব্যাক করব আমরা বেনারস। নেক্সট পর্বে আমরা বেনারস নিয়ে নতুন ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না, কারণ আমি ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন আপডেট খুব সহজভাবে এই চ্যানেলে পাবলিশ করি। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই সরস্বতী ঘাটে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আপনার এটা হলো আর্মি এরিয়া। তো আর্মি এরিয়ার মধ্য দিয়ে কিন্তু আপনাকে মেলা অবধি যেতে দেবে না, মানে মেলার যে ঘাট, যেটা কিলাঘাট বেসিক্যালি, তো সেই অবধি যেতে দেবে না। আবার আমরা ব্যাক যাচ্ছি সেই যেখান থেকে শুরু করেছিলাম হাঁটা, সেখানে। আমাদের তো স্নান করা হয়ে গেছে, কিন্তু মেলাটা আমাদের এক্সপ্লোর করতে হবে। তার জন্য আমরা আবার নতুনভাবে রওনা দিচ্ছি, আবার যাচ্ছি, ব্যাক যাচ্ছি 850 মিটার। ওখান থেকে ভেতরের পথ দিয়ে আমরা যাব হাঁটতে হাঁটতে, হয়তো 3-4 কিলোমিটার হাঁটতে হবে, কিন্তু কিছু করার নেই, হাঁটবো, অসুবিধা নেই। হাঁটার জন্যই এসছি, হাঁটবো বলেই এসছি। যদিও কাল আমরা বেনারসে ছিলাম, কাল অলরেডি 7 কিলোমিটার হেঁটেছিলাম পুরো বেনারস, এদিক ওদিক, আর এত ভিড় কি বলবো। এখানেও ভিড় আছে, তবে বেনারসের মতো ভিড় নেই আমি যা দেখতে পাচ্ছি। আমরা তো আগে বোটে ঘুরে আসলাম, এবার হেঁটে হেঁটে কুম্ভ মেলায় যাব। এখান থেকে 3-4 কিলোমিটার হাঁটতে হবে। এই দেখুন সবাই হেঁটে যাচ্ছেন, সবাই তো ওই সরস্বতী ঘাটে যায়নি, তো এখান দিয়ে হেঁটে আপনারা যেতে পারবেন। এই ব্রিজ যেই অবধি আপনাকে টোটো নামিয়ে দিয়ে যাবে, সেখান থেকে আপনাকে হেঁটে সোজা যেতে হবে। তো হাঁটার এক্সপিরিয়েন্সটাও নিই, আর যদি কোনো কিছু পাওয়া যায়, ছোট ব্যাটারি ভ্যান বা ছোট ভ্যান যদি পাওয়া যায়, তাহলে সেটাতে করে চলে যাব, আর যদি না হয় তাহলে হেঁটেই যাব। চলুন। শাহী স্নানের দিনগুলো বাদ দিয়ে আপনারা যদি সঙ্গম অবধি হেঁটে যেতে চান, তাহলে মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। তার আগে অবধি আপনি কিন্তু গাড়িতে পৌঁছে যেতে পারবেন বিভিন্ন স্টেশন থেকে। গাড়ি অর্থাৎ টোটো অথবা অটো। স্টেশন থেকে এই জায়গা আসার জন্য আপনার ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা পার হেড। এরকম মহাকুম্ভে বিভিন্ন বড় বড় এরকম চিকিৎসালয় করা হয়েছে, এটা সেক্টর 1। এখানে কিন্তু পিছনে নাগরদোলার ব্যবস্থা আছে, মানে মেলা যেটা মেলা বলতে আমরা যেটা বুঝি, সেই মেলা কিন্তু এখানে এই গ্রাউন্ডে। আমরা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। দেখুন এটা মেলা প্রাঙ্গণ থেকে, মানে সঙ্গম থেকে 2 কিলোমিটার আগে। ভিড় দেখুন মানুষের, জনকোলাহল, যত লোক যাচ্ছে তার থেকে বেশি আসছে, ফিরছে। এখানে মোবাইল, পার্স, ব্যাগ সব সাবধান। মহাকুম্ভে আসা অর্থাৎ সারা ভারতবর্ষ একই জায়গায় পাওয়া, মানে বিবিধের মাঝে যেন মিলন মহান। এ এক অমোঘ মিলন। কাশ্মীর থেকে কন্যাকুমারী আর গুজরাট থেকে অরুণাচল, সমস্ত স্থানের মানুষ, ধনী গরিব, ছুত অচ্ছুত, সাধু সন্ত, বাচ্চা থেকে বুড়ো, সব মিলেমিশে একাকার। প্রায় 4000 হেক্টর জুড়ে বিস্তৃত এই কুম্ভ মেলা হেঁটে সম্পূর্ণ কমপ্লিট করাও মানে আপনার জীবনে পুণ্য অর্জন করা। আপনি কুম্ভতে যাননি, কিন্তু আপনার পরিবারের কেউ সেই কুম্ভে গিয়ে স্নান করেছে, তার পুণ্য লাভ আপনারও হবে। শাহী স্নানের দিনে যদি আপনি যান, তাহলে আপনাকে এই সঙ্গমে পৌঁছাতে 8 থেকে 10 কিলোমিটার হাঁটতে হতে পারে। তবে শাহী স্নানের দিন যদি বাদ দিয়ে এখানে আসেন, তাহলে 2 কিলোমিটার হাঁটলে আপনি পৌঁছে যাবেন সঙ্গম এরিয়াতে। এখানে কিন্তু ভিড় প্রচণ্ড, তবে ফুচকার দোকান, আখের দোকান, লুচির দোকান, খাবারের দোকানের অভাব নেই, ঠিক আছে। জলের দোকান আছে, তবে সুলভ জলের ব্যবস্থাও আছে, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, জল নিয়েছি তো ওই সঙ্গম থেকে জল পুড়ে নিয়েছি,
5 লিটার সেই জল বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, তো কষ্ট হচ্ছে। এই দেখুন লুচির দোকান। একশো 20 সেকেন্ড ওখানে ঝুলে থাকতে পারলে 1000 টাকা, মানে 2 মিনিট ওখানে ঝুলে থাকতে পারলে 1000 টাকা। বাস এইগুলো চলে উত্তরপ্রদেশে। 120 সেকেন্ড ওখানে ঝুলে থাকতে হবে, তাহলে 1000 টাকা পাওয়া যাবে। তার আগে এন্ট্রি ফি দিতে হবে। এই দেখুন কোকা কোলার স্টল, ভিড়টা দেখুন, ওই ওখান দিয়ে উঠতে হবে। এখানে কিন্তু প্রচণ্ড ভিড়, এবং সেই ভিড় ঠেলে এগোচ্ছি। এই যে বাড়ি হনুমান বা লেটে হুয়ে হনুমান মন্দির এই সামনেই, ঠিক আছে। আর এখান থেকে সঙ্গম দেখাচ্ছে 0.3 কিলোমিটার, তবুও অনেকটা হাঁটতে হবে, অ্যাটলিস্ট 1 কিলোমিটার এখান থেকে হাঁটতে হবে একদম মেন ঘাট অবধি পৌঁছানোর জন্য। আখাড়া এরিয়া 0.5 কিলোমিটার। এই দেখুন এখানে দিয়ে দিয়েছে, ডাইরেক্ট গাড়ি আসছে স্পেশাল পারমিশনে। এই দেখুন হর হর গঙ্গে দেখা যাচ্ছে। ওয়াও, হ্যাঁ পেরেছি, আমরা হেঁটে আসতে পেরেছি। হ্যাঁ ওই দেখুন গেট দেখুন, এবং জনস্রোত, জনসমুদ্র পুরো দেখুন। ওই যে কিলাঘাট 0.5 কিলোমিটার, বাড়ি হনুমান 0.2 কিলোমিটার, সঙ্গম 0.3, আর আখাড়া 0.5। ওই যে গেট দেখুন, আর ভিড় দেখুন। এই ভিড় দেখে আমারই ব্রেন ঘুরে যাচ্ছে। তবে সামনেই শাহী স্নান আছে, তার জন্য ভিড়ের পরিমাণ বেশি, এবং এখন ছুটির টাইমও আছে। তবে আপনারা যদি শাহী স্নানের ডেট বাদ দেন, তাহলে এতটা ভিড় থাকবে না আশা করি, কিন্তু প্রচণ্ড ভিড় এখন। এখানে বিভিন্ন দ্বার মতো করা আছে, প্রতিটা দ্বারের আলাদা আলাদা নাম। আমরা এখন যাচ্ছি বড়ে হনুমান যে মন্দির আছে বা লেটে হুয়ে হনুমান মন্দির, তার পাশ দিয়ে। সঙ্গমের পাশে এটি সবথেকে জাগ্রত মন্দির, তবে এখন বর্তমানে প্রচণ্ড ভিড়, আপনি ভেতরে প্রবেশই করতে পারবেন না। তাই এখন বড়ে হনুমান বা লেটে হুয়ে হনুমান মন্দিরে যাওয়ার চিন্তাভাবনা আমরা ত্যাগ করলাম এবং হাঁটা শুরু করলাম সোজা মেলার মাঝে। এই দ্বার দিয়ে আমরা প্রবেশ করছি মহাকুম্ভের পবিত্র মাটিতে। জনকোলাহল কাকে বলে সেটা এখানে না আসলে বোঝা যায় না। 7 সমুদ্র 13 নদী পার থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে। আমরা যেরকম 800 কিলোমিটার দূরে এসেছি, ঠিক ভারতবর্ষে, সারা ভারতবর্ষের মানুষ এসছে, এবং বিদেশিরাও এখানে এসছে। প্রায় 40 কোটি মানুষের সমাগম হবে কিন্তু এই 44 দিনে। হ্যাঁ, তো তার একটি দিনে আমরা এখানে ভ্রমণ করছি, এবং এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছি। মেলা শুধু হাঁটা, মানে হেঁটে হেঁটে দেখা, এটাই ব্যাপার। তো এই মেলার আমরা সাক্ষী হচ্ছি। কুম্ভ মেলা ছোটোবেলা থেকে নাম শুনেছি, আর এটা হচ্ছে মহাকুম্ভ। 144 বছর পর এই মহাকুম্ভ হচ্ছে, এবং আমি তার সাক্ষ্য প্রমাণ, মানে কি সাক্ষ্য প্রমাণ পাচ্ছি, এসছি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের কারণে। আপনারা যদি না আসতে পারেন তাহলে আমার ভিডিও দেখুন, তাহলে সম্পূর্ণটাই দেখে নিতে পারবেন। পুরো মেলা প্রাঙ্গণ আমি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কোথায় যাচ্ছি জানি না, শুধু যাচ্ছি, যাওয়াটাই প্রয়োজন। সবাই হাঁটছে, আমরাও হাঁটছি, যাচ্ছি। এই দেখুন নন্দীদ্বার, এটা এখানে কিন্তু প্রচণ্ড ধুলো আছে, যদি চান মাস্ক নিয়ে আসতে পারেন। আপনারা যারা আসবেন মাস্ক নিয়ে আসতে পারেন। আমার চুলটা তো উঁচু হয়ে রয়েছে। আপনারা হাঁটতে হাঁটতে যখন নন্দীদ্বারের কাছে আসবেন, দেখতে পাচ্ছেন আমার পেছনে নন্দীদ্বার, তার ঠিক অপর পারে যে রাস্তাটা গেছে, ওই রাস্তা দিয়ে সোজা সঙ্গম অবধি আমরা পৌঁছাতে পারবো। এবং নন্দীদ্বারের এই সোজা, হ্যাঁ, নন্দীদ্বারের পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে, এটা গঙ্গার দ্বার, হ্যাঁ, গঙ্গার ঘাট। এবং সঙ্গম ঘাট হচ্ছে নন্দীদ্বারের ঠিক অপর পাশের যে রাস্তা গেছে, ওই রাস্তাতে সঙ্গম ঘাট। ঠিক আছে, আমরা যাবো ওই পর্যন্ত। এখান থেকে আরও 1 কিলোমিটার মতো হাঁটতে হবে, চলুন। পুণ্যার্থীদের জন্য ছোটোখাটো কিন্তু বিনোদনের ব্যবস্থা এখানে করা হয়েছে। প্রশাসনের দ্বারা নয়, সাধারণ মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য এই জিনিসগুলি করছেন। আমরা সঙ্গমের পথে এগোচ্ছি এবং রাস্তার ভিড় দেখে চমকে যাচ্ছি। আপনারা অন্য পথে আসলে এই নন্দীদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করবেন।
এবং সোজা হাঁটতে থাকলে পৌঁছে যাবেন সঙ্গম এরিয়াতে। আমরা হাঁটতে হাঁটতে সঙ্গমের কাছে চলে আসলাম। সঙ্গম দ্বার অবধি প্রায় পৌঁছে গেছি। এবার বিষয়টা হলো, যদি এখানে একটু মেঘলা থাকতো তাহলে খুবই ভালো হতো, কারণ এই প্রচণ্ড রোদ্দুরে সমস্যায় হচ্ছে, কষ্ট হচ্ছে বেশ ভালোই। কারণ এখানে কোনো ছায়ার কোনো ব্যাপার নেই, কোথাও বসতে পারবেন না, বসার কোনো জায়গা নেই, তবে খাওয়ার এই বিভিন্ন ভাজাপুরি খাওয়ার জায়গা আছে। আমরা সঙ্গম অবধি যাচ্ছি এবং সঙ্গমের ওখান থেকে বিভিন্ন আখাড়া টাখাড়া ঘুরে টুরে দেখবো। দেখি, এই যে সঙ্গম দ্বার চলে এসছে। এখানে কিন্তু চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে। আমার ডান দিকে যা দেখতে পাচ্ছেন সবই চেঞ্জিং রুম এবং স্নানের জায়গা। আমি কাছ থেকে আর দেখালাম না চেঞ্জিং রুমটা। এই যে দেখুন, এই যে মেন স্নান ক্ষেত্র, এটা কুম্ভ নয়, মহাকুম্ভ। এটা 144 বছর পর এই কুম্ভ মেলার আয়োজন প্রয়াগরাজ এই শহরে, এবং আমরা চলে এসেছি এই প্রয়াগরাজের পবিত্র মাটিতে একদম মোক্ষ লাভের আশায় বলতে পারেন। কারণ সারা ভারতবর্ষ থেকে প্রায় 40 কোটি মানুষের সমাগম হবে এই প্রয়াগরাজের সঙ্গমস্থলে আগামী 44 দিনে। আমরা যেরকম ত্রয়ী অমাবস্যার 2-3 দিন আগে আমরা এখানে এসেছি স্নান সারার জন্য, এবং এখানে এখন প্রচণ্ড ভিড়। 2টো শাহী স্নানের ডেট পার হয়ে গেছে। 29 তারিখ ত্রয়ী অমাবস্যা এবং 3রা ফেব্রুয়ারি আপনার বসন্ত পঞ্চমী, এবং 12ই ফেব্রুয়ারি আপনার মাঘী পূর্ণিমা, আরেকটা 26শে ফেব্রুয়ারি আপনার শিবরাত্রি। ওই দিনই লাস্ট শাহী স্নান, এবং তার আগে পরে আপনারা কিন্তু স্নান করতে পারেন। টোটাল 44 দিন এখানে মহাকুম্ভ মেলা চলবে। চারিদিকে আমরা ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখাবো, সম্পূর্ণ ইনফরমেশান দেব। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখুন। আমরা এখন যাচ্ছি সঙ্গমস্থলের দিকে। স্নান যেখানে হচ্ছে সেই ঘাটটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশান দেব, এবং কোন সাইডে আখাড়া আছে, কোন সাইডে সাধু সন্তরা থাকছেন এবং সেই সিদ্ধ সাধু পুরুষরা থাকছেন, নাগা সাধুরা থাকছেন, সেই জায়গাগুলো আমরা যাব। এবং জয় বলে কোথায় 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 মানে কি ভান্ডারের ব্যবস্থা করা আছে সবগুলোই দেখবো ঘুরে ঘুরে। এখানে প্রচুর মানুষের সমাগম, স্নান সকলে করছে, আমরা তার মাঝ দিয়ে হাঁটছি। এখানে দেখুন কন্টিনিউয়াসলি যে ফুলগুলো পড়ছে সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে, আর এখানে স্নান হচ্ছে। মাথায় দিয়ে নিলাম, জয় মা গঙ্গে। এই দেখুন সবাই স্নানের ব্যবস্থা করা হয়েছে। এখানে এখানে ব্যারিকেড মতো দেওয়া আছে যাতে ওই সাইডে মানুষ না চলে যেতে পারে। মানে এখানে হাঁটু সমান জল দেখতে পাচ্ছেন। মানুষ দেখুন, জনকোলাহল দেখুন, জনসমুদ্র এটা। আমরা গেছিলাম ওই সাইডে, এখান থেকে কিন্তু বোটও ছাড়ছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে। এখানে মনে হচ্ছে আরেকবার ডুব দিই, কারণ ওখানে দিয়েছিলাম। এখানে মাটি নিতে বলেছে বাড়ি থেকে, কিন্তু মাটির তো খোঁজ পাচ্ছি না, কারণ ঘাট পুরো বাঁধানো। এরকম করে ঘাট পুরো বাঁধানো, মাটি তো এই সাইড থেকে প্রবাবলি নেওয়া যাবে না, অন্য সাইড থেকে নিতে হবে। কত সিদ্ধ পুরুষদের পায়ের ছোঁয়া এই মাটিতে পড়েছে, সেই মাটি বাড়ির জন্য নিয়ে যেতে হবে। এখানে যাতে কাদা না হয় তার জন্য বিচুলি দেওয়া আছে। এক মিনিট, এখানে যাতে কাদা না হয় তার জন্য বিচুলি দেওয়া আছে, এবং প্রচুর সাফাই কর্মী আছে, ওনারা পরিষ্কার করছেন, তার জন্য ওনাদেরকে থ্যাঙ্কস। তবে এখান থেকে আমরা যে জায়গায় এসেছি, এখান থেকে সঙ্গম কিন্তু অনেকটা দূরে। আমরা সকালে গেছিলাম, ওই সঙ্গমের কাছে গিয়ে স্নান করে এসেছি। হ্যালো, কাছে আয়ে গজরোলা। আচ্ছা, তো আমরা এই জায়গাটা ঘুরে ঘুরে দেখছি, জাস্ট পায়ে হেঁটে ঘুরে দেখা ব্যাপারটা।
সঙ্গমের এখানে আমরা অনেক সময় কাটালাম এবং আমাদের মনে হলো যে এই পিপা ব্রিজ ক্রস করে সোজা যাওয়া প্রয়োজন জুসির দিকে, কারণ সেখানেই আছে মূল আখাড়া এবং বিভিন্ন আশ্রম। এই যে অস্থায়ী ব্রিজ বানানো হয়েছে তার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এর উপর দিয়ে বাইকও কিন্তু পারাপার হচ্ছে। হ্যাঁ, এই দেখুন আমরা জুসির সাইডে যাচ্ছি, ওই সাইডে কিন্তু সমস্ত আখাড়া টাখাড়া সমস্ত কিছু আছে এবং টেন্ট সমস্ত কিছু ওই সাইডে আছে। ঠিক আছে, চলুন, এই দেখুন সবাই যাচ্ছে। অনেকগুলো এরকম ফুটব্রিজ বানানো হয়েছে, দেখুন গঙ্গা পারাপার করার জন্য। গঙ্গার মাঝ দিয়ে ডাম্পার ফেলে এই যে রাস্তাটা তৈরি করা হয়েছে, যে রাস্তা দিয়ে আমরা পার হচ্ছি, এর ওপরে দেখুন রেলিংও করা রয়েছে। এটা লোহার দড়ি দিয়ে পুরোপুরি লোহার দড়ি দিয়ে রেলিং করা রয়েছে এবং সবকটা কিন্তু একে অপরের সাথে বাঁধা। এখানেও অনেকে স্নান করছে, এটা গঙ্গার সাইড। এই দেখুন অনেকগুলো এরকম ডাম্পার করা আছে, কিন্তু সবকটা দিয়ে যেতে দিচ্ছে না। বিশেষ কিছু এই ব্রিজের উপর দিয়ে যাতায়াতের সুবিধা করেছে। তো এখন আমরা যাচ্ছি এই আখাড়া এবং টেন্টের সাইডে, জুসের সাইড। এটা হেঁটে হেঁটে যাচ্ছি, আজকে সারাদিন তার কোনো কাজ নেই, এটাই স্নান সকালই হয়ে গেছে। এখানে বিভিন্ন আখাড়াতে কিন্তু ভান্ডারারও ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি চান যে এই ভান্ডারাতে খাবেন তাহলে এখানে খাওয়ার কিন্তু কোনো অভাব নেই। তবে আমরা গেছিলাম একাদশীর দিন এবং প্রতিটা ভান্ডারাতেই যে মানুষগুলো এসে থাকছিলেন তাদের জন্য শুধুমাত্র খাবারের ব্যবস্থা করা হয়েছিল। তাই আমরা অনেকগুলো ভান্ডারা ঘুরে ঘুরে দেখলেও কিন্তু কোথাও খেতে পারিনি, তাই সারাদিন আমরা না খাওয়া অবস্থাতেই কিন্তু ছিলাম। আপনারা চাইলে এখানকার বিভিন্ন আশ্রমে বসে হরিনাম কীর্তন শুনতে পারেন, সেগুলি শুনতে কেউ কখনো আপনাকে বাধা দেবে না। আমরা এখানকার একটা আখাড়া বা সঙ্গের মধ্যে এসে, আমার নাক পুরো লাল হয়ে গেছে, আমরা এখানকার একটা আখাড়া বা সঙ্গের মধ্যে এসে কৃষ্ণ নাম চলছে, হরে কৃষ্ণ নাম চলছে। তো আপনার যে কোনো সঙ্গের মধ্যে গিয়ে এরকম করে বসে হরে কৃষ্ণ নাম শুনতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের কষ্ট হচ্ছিলো ভীষণ রোদ্দুরের মধ্যে, তো ভালো আমি এসে বসি, তা এখানে হরে কৃষ্ণ নাম শুনছি, ভালো লাগছে খুব। হার্টবিট ব্যথা হয়ে গেছে, আর সেই মানে দুপুর 11টা থেকে 5 লিটার জল নিয়ে হাঁটাহাঁটি শুরু করেছি, সে হাঁটছি, হেঁটেই যাচ্ছি। আজকে প্রায় 10-12 কিলোমিটার অলরেডি হাঁটা হয়ে গেছে এবং চারিদিকে শুধু ধুলো আর ধুলো, আর প্রচণ্ড রোদ্দুর দিয়েছে। সকালবেলা 12 ডিগ্রি ছিল, এখন মনে হচ্ছে 30-35 ডিগ্রি এরকম অবস্থা। আর আমরা এখন জুসি সাইডে চলে এসেছি। এবার যদি আমরা চাই যে না আমরা হেঁটে আর যাব না, আমরা এখান থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে যাব স্টেশনে, তাহলে এখানেই পাশেই আমরা এখান থেকে বেরোতে পারবো। অটো নিয়ে আমরা ব্রিজ ঘুরে, যে নর্মাল ব্রিজ আছে সেই ব্রিজ ঘুরে আমরা সোজা প্রয়াগরাজ জাংশনে গিয়ে উপস্থিত হতে পারবো, যদিও ট্রেন আমাদের রাত্রেবেলা। তবে এখানে বসে আছি, সারাদিন খাওয়া নেই কিছু, এটা সবথেকে মানে ভগবানে কী বা কিনা জানি না, খাওয়া নেই তবুও ইঞ্জিন টেনে দিচ্ছে, সারাদিন ধরে কোনো চাপ নেই। এখন বাজে 3-3:30, এক ফোঁটা ভাতের দানা পেটে পড়েনি, ঠিক আছে, কিন্তু তবুও চলছে। চলো, মহাকুম্ভের মহা স্নানে এসছি আমরা এবং মহামিলন স্থল এটা। সারা ভারতবাসী এখানে এসে মিলছে, ভাবেন 40 কোটি ভারতবাসী এখানে আসছে এই 44 দিনে, মানে দিনে 1 কোটি, এটা ধরতেই পারেন। সত্যি 1 কোটি মানুষ আছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা চারিদিকে হেঁটে হেঁটে ঘুরছি, এখানে বিভিন্ন বড় বড় ক্যাম্প তৈরি হয়েছে, এখানে কিন্তু আপনারা থাকতে পারেন। এখানে সবার সাথে থাকতে হবে এবং যে অস্থায়ী টয়লেট করা হয়েছে সেখানে কিন্তু আপনাকে টয়লেটে যেতে হবে। এই সমস্ত জায়গাতে আপনি ফ্রিতেই থাকা খাওয়া পেয়ে যাবেন। তবে আপনাদের যদি এই সমস্ত জায়গাতে থাকার অসুবিধা হয় তাহলে আমি 10টি হোটেলের নাম্বার ভিডিওর স্ক্রিনে প্রোভাইড করলাম, আপনারা সরাসরি যোগাযোগ করে সেখানে গিয়েও রুম বুকিং করে থাকতে পারেন। তবে রেট নিয়ে আমি কিছুই বলবো না, কারণ এই সময় রেট কিন্তু অত্যাধিক থাকে। এই দেখুন ভোজনালয়, এখানে শুধু বেগুন আর কপি, ফুলকপি, বাঁধাকপি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, নাহলে দেখাতাম খাওয়া দাওয়াটা। দেখুন এগুলো সব আখাড়া, সব বড় বড় সাধু সন্তদের আখাড়া, ওনাদের নামে চলে। বিভিন্ন জায়গা থেকে এনারা এসেছেন, শুধু উত্তরপ্রদেশ বলে না, সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে বড় বড় সাধু সন্তদের আখাড়া এখানে চলে এবং এটা সত্যি অনেকটা বড় আখাড়া। যতগুলো আখাড়া দেখলাম সব থেকে বড় এটা। আখাড়া বলতে মানে সেবা সংঘ যেটা বলে, আখাড়া তো নয়, সেবা সংঘ।
আমরা এখন খুঁজছি যে নাগা সাধুদের আখাড়া কোন জায়গায়, কারণ কুম্ভ মেলাতে আমাদের সম্পূর্ণটাই প্রায় দেখা হয়ে গেছে, শুধুমাত্র নাগা সাধুদের দর্শন এবং তাদের আশীর্বাদ নেওয়া বাকি। তাই খুঁজতে খুঁজতে আমরা তাদের আখাড়ার কাছে এসে পৌঁছালাম। আমরা আমাদের এই পর্বের শেষ অংশে প্রায় চলে এসেছি। তো আমরা এখন এসেছি আখাড়ার দিকে। সমস্ত যে নাগা সাধুরা তারা কিন্তু এখানে বসেন এই আখাড়াতে। এই যে শম্ভু পঞ্চ অগ্নি আখাড়া, এই দেখুন এখানে সব আছে। নাগা সাধুদের একদমই ডিস্টার্ব না করে আমরা দূর থেকে হালকা পাতলা ভিডিও করে নিয়েছি এবং অবশেষে এক নাগা সাধুর কাছে আমরা আশীর্বাদ নিলাম। তো এখানে আখাড়াতে এসেছিলাম এবং এক বাবাজির আশীর্বাদ নিলাম। রাজা মহারাজা বানিয়ে দিচ্ছে, ভিডিও চলে না, বলছে রাজা রাজা বেটা। যাই হোক, লাস্ট যেটা প্রয়োজন ছিল সেটা আমরা কমপ্লিট করলাম। এবার ভালো লাগছে মনটা, কারণ এখানে তো কোনো মন্দির নেই। মন্দির আছে বেসিক্যালি এক মানে কি হনুমান মন্দির আছে, লেটা হওয়া বাড়ে হনুমান মন্দির আছে, তাছাড়া তার কোনো মন্দির নেই। কিন্তু ওখানে যে ভিড় আমরা যেতে পারলাম না। তো এনাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়াটাই মানে আমাদের সমস্ত কিছু। তো আজকে আমার কুম্ভ মেলা দর্শন সফল হলো। 144 বছর পর সবাই সুযোগ পেয়েছে। আমি একার লাকি নয়, আপনারাও লাকি যারা আমার ভিডিও দেখছেন, এবং বাকি সমস্ত ভারতবাসী লাকি। তো আমি এখানে এসে এক বাবার আমি আশীর্বাদ পেলাম, তাতে আমি ধন্য। এবং চলুন দেখা যাবে কি হয় জীবনে। চলুন তাহলে। তো আমরা এখানে সমুদ্র মন্থন যে দ্বারটা আছে, সমুদ্র মন্থনের দ্বারের এই পাশে চলে আসলাম। এখানে আপনারা যদি এই সাধুদের কাছ থেকে আশীর্বাদ নিতে চান, যেরকম আমরা নিলাম, সেটা যদি নিতে চান তাহলে সেক্টর 20-র দিকে চলে আসবেন। তাহলে কিন্তু সাধুদের কাছ থেকে আপনারা আশীর্বাদ পাবেন। হ্যাঁ, এবং আমরা এইবার এখান থেকে বেরিয়ে যাব। আমাদের যে কুম্ভ মেলার যে যাত্রাটা, যে জার্নিটা, সেটা লিটারালি এইবার কমপ্লিট হলো, মানে আমি বলতে পারি, কারণ সাধুদের আশীর্বাদ ছাড়া এটা কমপ্লিট সম্ভব না। এখান থেকে সোজা হাঁটছি আমরা ওপরের যে ব্রিজ আছে সেই ব্রিজের কাছে যাওয়ার জন্য। এটা প্রয়াগরাজের জুসি সাইড। গুগল ফিট বলছে যে আজকে 13 কিলোমিটার অলরেডি হাঁটা আমাদের কমপ্লিট। তো আমরা ওই 14-15 কিলোমিটার হেঁটেছিলাম অমরনাথে। তো এখন এখানে 13 কিলোমিটার হেঁটে আমরা কুম্ভ মেলা দেখে কমপ্লিট করলাম। এবার জুসি সাইড থেকে আমরা অটো নিয়ে সোজা চলে যাব স্টেশনে, এবং সেখান থেকে সোজা বেনারস। এবং নেক্সট ভিডিওটা আসবে বেনারসের ওপর, একটাই ভিডিও আসবে বেনারসের ওপর। আমরা সোজা চলে যাব। আজকে সারাদিন কিছু খাওয়া নেই, তাও ভালো লাগছে যে আজকে আমরা এত কিছু দেখতে পারলাম। আমি সত্যি খুব লাকি মনে করছি নিজেকে, এবং এসে আমি ধন্য। চলুন, হর হর মহাদেব, জয় মা গঙ্গে। ব্রিজের ওপরে উঠলে আমরা কোনো না কোনো ভেহিকেল পেয়ে যাব, সেটি করে আমরা সোজা চলে যাব স্টেশনে, এবং সেখান থেকে রাতের বন্দে ভারত ধরে সোজা ব্যাক করব বেনারস, এবং রাতে বেনারসে স্টে করব, এবং পরের দিন বেনারস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তবে ওপরে এসে দেখি কোনো ধরনের কোনো গাড়ি কিন্তু এই ব্রিজের ওপর দাঁড়াচ্ছে না। তাই অগত্যা 5-6 লিটার গঙ্গার জল নিয়ে আমরা এখান থেকে হাঁটা শুরু করলাম। এখানে প্রয়াগরাজে যে ব্রিজটা আছে গঙ্গার এপার থেকে ওপার যাওয়ার, সেই ব্রিজের ওপর দিয়ে হাঁটছি। এখানে প্রচণ্ড জ্যাম আছে, তো ব্রিজের ওপর দিয়ে হাঁটছি, এবং এখান দিয়ে পুরো কুম্ভ মেলা প্রাঙ্গণ দেখা যাচ্ছে। দেখুন, সূর্যাস্ত হচ্ছে, সূর্যাস্তের সময় পুরো কুম্ভ মেলা প্রাঙ্গণ দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। যারা বাই রোড যাবেন তারা কিন্তু এই সমস্ত মেলা প্রাঙ্গণ দেখতে পারবেন। দেখুন, এটা হচ্ছে টেন্ট। এই যে এই সাইডে আখাড়াগুলো, যে আখাড়াতে আমরা গেছিলাম, কেবল সব দেখা যাচ্ছে। আমরা উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই জার্নিও এক আলাদা জার্নি, মানে এই যে হাঁটছি কষ্ট হচ্ছে। 13 কিলোমিটারটা 15 কিলোমিটার হবে চিন্তা নেই, তবে আলাদাই লেভেল, আলাদাই সুন্দর, মনে আলাদা ধরনের শান্তি। কি বলবো, সারাদিন কিছু খাওয়া নেই, কিন্তু 5টা বেজে গেছে, কিন্তু তবুও শান্তি একটা আলাদা ধরনের।
এই যে ব্রিজের ওপর দিয়ে আমরা হাঁটছি, এখান থেকে নিচের সম্পূর্ণ প্রয়াগরাজের যে মেলাক্ষেত্র সেটি আমরা দেখতে পাচ্ছি। জুসি সাইড থেকে প্রয়াগরাজের সাইডের এটির ডিস্টেন্স 2.7 কিলোমিটার, অর্থাৎ প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি। এই ব্রিজ আমাদের হেঁটে কভার করতে হবে, কিন্তু এই ব্রিজ কমপ্লিট করতে আমাদের একদমই কষ্ট হয়নি, কারণ নিচে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম সেটা অনন্য। এটা ভাষায় বর্ণনা করা যায় না। এ দৃশ্যে যে আমরা সাক্ষী হব সেটা ভেবেই আমি নিজে গর্ব অনুভব করছি। দেখুন আলো জ্বলে উঠেছে সব। ওয়াও, এক অনন্য সূর্যাস্ত। এই যে কি চাক্ষুষ করছি, জন্ম জন্মান্তরও ভুলবো না। ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু এখানকার সূর্যাস্ত দেখে নিলাম। এক অভূতপূর্ণ সূর্যাস্তের সাক্ষী হলাম আমরা, এবং নিচে জ্বলে উঠল চারিদিকে আলো। জীবনে সানসেট তো অনেক দেখেছি, কিন্তু কুম্ভ মেলার মতো সানসেট, এই প্রয়াগরাজের মতো সানসেট আমার কাছে এক অনন্য। এই সাইডে দেখুন সমস্ত আলো, সমস্ত লাইট জ্বলে উঠেছে টেন্টের, এবং তার অপর পার থেকে সানসেট। দুর্দান্ত দুর্দান্ত, মানে মনে রাখার মতো। যখন সত্যি সত্যি মৃত্যুসজ্জায় থাকবো তখন এই দৃশ্য মনে থাকবে। জীবনে কি নিয়ে এসেছিলাম, কি নিয়ে যাব? ফেম, সাবস্ক্রাইবার, টাকা পয়সা, কি হবে? এখানেই এই যে ভস্য কপালে, এই ভস্যেই সমস্ত কিছু মিশে যাবে। এই কুম্ভ মেলা দেখার জন্য 7 সমুদ্র 13 নদী পার থেকে বিদেশ থেকে লোক এসছে। আর আপনারা কেন বাড়ি বসে আছেন? এখনও 1 মাস বাকি আছে, বেরিয়ে পড়ুন এই কুম্ভ মেলার উদ্দেশ্যে। এখনও 4টে শাহী স্নান বাকি আছে। যে কোনোটাতে আসুন বা নর্মাল ডেটে আসুন, এসে কুম্ভতে পুণ্য স্নান করুন। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মা গঙ্গে। গঙ্গা যমুনা সরস্বতীর এক জায়গার মিলনস্থল এই কুম্ভ বা এই প্রয়াগ। এখানে অবশ্যই আপনাদের আসা উচিত, এবং এই ভারতবর্ষ তথা পৃথিবীর বৃহত্তম উৎসবে আপনাদের সামিল হওয়া উচিত। পৃথিবীর সবথেকে বড় জনমহোৎসব বা কোনো ধর্মীয় উৎসব হলো এই কুম্ভ মেলা। তার 12তম বছর এটা, এবং এটা 12তম কুম্ভ, অর্থাৎ 144তম বছরে এটা মহাকুম্ভ। তো এখানে অবশ্যই আপনাদের আসা উচিত। আমার পেছনে নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা এই কুম্ভ মেলার পরিসর। এত বড় পরিসর আমি জীবনে কখনো দেখিনি, এবং আমার জীবনে আমি যে এই 144তম বছরে অনুষ্ঠিত মহাকুম্ভ দেখতে পাবো তাও কিন্তু কখনো ভাবিনি। তো সফল জন্মগ্রহণ আমার, এবং আপনাদের ভালোবাসা যে আমি এখানে আসতে পেরেছি। আপনারাও আসুন, বাড়িতে বসে থাকবেন না। জেনারেলে তো জেনারেলে টিকিট কেটে চলে আসুন, বা তৎকালে কাটুন, কেটে চলে আসুন এই কুম্ভ দর্শনে। আমিও এসি তৎকালে টিকিট কেটে এই কুম্ভ দর্শন করতে। অসাধারণ অনুভূতি, মানে মনকে ধরে রাখা যাবে না এমন অনুভূতি এটা। এ দেখুন এই আলোকিত কুম্ভ মেলা এরিয়া জাস্ট অসাধারণ লাগছিল। সচক্ষে এই দৃশ্য যে দেখতে পাবো তা আমি জানতাম না। হয়তো ভগবান তার জন্যই আমাদের কোনো গাড়ির ব্যবস্থা করেনি, এই পথে আমাদেরকে হাঁটিয়েছিল যাতে এই দৃশ্য আমরা সচক্ষে দেখতে পারি। কারণ গাড়িতে করে চলে গেলে এই দৃশ্যের সময় আমরা এখানে থাকতাম না, কারণ 3 কিলোমিটার হাঁটতেও প্রায় 1 ঘন্টার উপর সময় আমাদের লেগেছিল। মানে কোন ভাগ্যে জন্মেছি, আজকে এই প্রয়াগরাজ শহর, প্রাচীন শহর দর্শন করছি এইভাবে। বিশ্বের সবথেকে বৃহত্তম ধর্মীয় মেলা, ধর্মীয় বলো আর এমনি বলো, বিশ্বের সবথেকে বৃহত্তম। 40 কোটি মানুষ কোন মেলাতে আসে? এই কুম্ভ বাদে আজকেও 1 কোটি মানুষ আছে, এটা বলতে পারি। বাপ রে, মানুষ হেঁটেই যাচ্ছে। অবশেষে আমরা এখানে কুম্ভ মেলা যাত্রা শেষ করলাম। এখান থেকে স্টেশন পৌঁছাতে প্রায় আমাদের আরও 2.5 ঘন্টা সময় লেগেছিল।
এই ব্রিজ ক্রস করেও আরও 1.5 কিলোমিটার আমাদের হাঁটতে হয়েছিল। সেখান থেকে একটা টোটো নিয়ে পার হেড 50 টাকা করে দিয়ে প্রায় 2 ঘন্টা মতো টোটোতে বসে থেকে আমরা পৌঁছেছিলাম স্টেশন। আপনাদেরকে বলবো যে আপনারা যারা স্টেশন পৌঁছাতে চান এই বিকেলের দিকে, তারা অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা আগে বেরোবেন আপনার ট্রেন টাইমিংয়ের, নয়তো আপনার ট্রেন মিস হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কুম্ভ নিয়ে এটি আমাদের শেষ ভিডিও ছিল। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব বেনারস আপনারা সহজে একদিনে কিভাবে ঘুরবেন। দেখে নেব বেনারসের সন্ধ্যা আরতি এবং বোটে ঘুরে দেখব সম্পূর্ণ বেনারস এবং দর্শন করব কাশী বিশ্বনাথ মন্দির এবং কাল ভৈরব মন্দিরেও আমরা যাব। খেয়ে দেখব এখানকার বিভিন্ন দোকানের চাট। তো সেই ভিডিওটিও অবশ্যই দেখে নিতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।